আসসালামু আলাইকুম। কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তালের বড়া। দেখুন বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর একেবারে নরম তুলতুলে হবে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। এই বড়াগুলো খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। তো এখানে আমি 400 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 150 গ্রাম সুজি। সুজি দিলে বড়াগুলো খেতে ভীষণই ভালো হয়। আপনারাও কিন্তু অবশ্যই সুজি ব্যবহার করবেন, দেখবেন বড়াগুলো খুবই সুন্দর হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে বড়াগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। তো এখানে 200 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। এখানে 200 গ্রাম চিনিতে হয়ে যাবে। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ আরও একটু বাড়িয়ে দিতে পারেন। স্বাদের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি। মৌরি দিলে ফ্লেভারটা কিন্তু বড়ার খুবই ভালো আসবে। এবার শুকনো উপকরণগুলো হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তালের পাল। তালের পালটা আমি আগে থেকেই বের করে নিয়েছি। আটিগুলো একটু ঝুড়িতে ঘষে নিলেই কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসে। এখানে আমি বড় বাটির 1 বাটি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে বড়াগুলো খুব সুন্দর এবং নরম তুলতুলে হবে। তা আপনারাও একটু দেওয়ার চেষ্টা করবেন। এখানে বেকিং পাউডার ছাড়া বেকিং সোডা যেন আপনারা দিবেন না। এবার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। তো প্রথমে খুব বেশি পানি দেওয়া যাবে না, না হলে এটা পাতলা হয়ে যাবে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর এই কাজটা একটু সময় নিয়ে হাত দিয়ে করে নিতে হবে, তাহলে বড়াগুলো খুবই সুন্দর হবে। তো এখানে আমি অল্প অল্প পানি দিয়ে মেখে নেব খুব ভালোভাবে। আপনারা চাইলে এখানে নারকেল কোড়া বা বাদাম দিতে পারেন, তাহলে দেখবেন খেতে আরও বেশি ভালো লাগবে। তো এখানে আমি নারকেল ছাড়াই কিন্তু এটা তৈরি করে নিচ্ছি। আর সময় নিয়ে এটা কিন্তু খুব ভালোভাবে ফেটাতে হবে, তাহলে বড়াগুলো খুবই সুন্দর হবে। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। তো এখানে আরও একটু পানি লাগবে, তো অল্প একটু পানি দিয়ে দিলাম। তো এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি। আবারও খুব ভালোভাবে মেখে নেব। যেহেতু এখানে সুজি দেওয়া আছে সেজন্য একটু পাতলা করে প্রথমে তৈরি করে নিতে হবে। সুজিতে অনেকটাই কিন্তু পানি টানবে। দেখুন আমি পাতলা করে এটা তৈরি করে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিলাম। এভাবে পাতলা করে আপনারা একটু মেখে নেবেন। খুব বেশি টাইট করে মাখবেন না, তাহলে বড়াগুলো শক্ত হবে। এরকম একটু পাতলা করে মাখলে বড়াগুলো একেবারে নরম তুলতুলে হয়। এবার ঢাকা দিয়ে আমি রেখে দেব 10 থেকে 15 মিনিট। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। 15 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম। আবারও খুব ভালোভাবে মেখে নেব। দেখুন অনেকটাই টাইট হয়ে গিয়েছে। যেহেতু সুজি দিয়ে তৈরি করা, একটু এভাবে রেস্টে রাখতে হবে, তাহলে সুন্দর মতো বড়াগুলো তৈরি হবে। আপনারা অনেকেই বড়া তৈরি করেন হয়তো শক্ত হয়ে যায়, তো এইভাবে অবশ্যই একবার তৈরি করে দেখবেন। বড়াগুলো একেবারে নরম তুলতুলে হবে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন ময়দাটা আমি কিভাবে মেখেছি। আপনারা এরকম একটু নরম করে মেখে নেবেন। এটা হয়ে গিয়েছে, সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে আমি সয়াবিন তেল। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন বড়াগুলো ভাজার জন্য আমি এখানে বেশি করে সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। এবার আমি অল্প অল্প করে নিয়ে বড়া শেপে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এই পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবেন, না হলে বড়াগুলো পুড়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে ফুলছে নিজে থেকে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন।
দেখুন কড়াইয়ে যতটা ধরেছে ততটা আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে, তারপরে এগুলোকে উল্টে দিতে হবে। দেখুন হালকা কালার চলে এসেছে। এবার আমি বড়াগুলো সাবধানে উল্টে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে বড়াগুলো সুন্দর করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভেতরটা খুবই সুন্দর হবে। আর হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। দেখুন বড়াগুলো আস্তে আস্তে সুন্দর কালার চলে এসেছে, ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি বড়াগুলো তুলে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে বড়াগুলো। তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আবারও আপনাদেরকে আমি ভেজে দেখাচ্ছি কিছু বড়া। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন, দেখবেন ভালো লাগবে। যারা নতুন রাঁধুনি আছেন তারা হয়তো বা বড়া তৈরি করতে পারেন না, আমার রেসিপিটা ফলো করলে আপনাদের বড়াগুলো কিন্তু একেবারে পারফেক্ট হবে আর খেতেও টেস্ট হবে। তো অবশ্যই আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন। দেখুন আবারও কড়াইয়ে যতটা ধরেছে ততটা দিয়ে দিলাম। আর বড়াগুলো কতটা সুন্দরভাবে ফুলেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এই বড়াগুলো একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে বড়াগুলো সুন্দর কালার চলে এসেছে, এই বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন এবার আমি এই বড়াগুলোকেও তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। আর এই বড়াগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, আপনারা দেখতেই পাচ্ছেন। যতটা তেল দিয়েছি মনে হচ্ছে ততটাই আছে। দেখুন বড়াগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি আর কতটা নরম তুলতুলে হয়েছে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন আবার আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এখন তো তালের সিজন, অবশ্যই আপনারা একবার হলো এইভাবে বড়া তৈরি করে খেয়ে দেখবেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। তো ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা যতটা সম্ভব শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।